হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো। আমি রাত্রি আর পিয়নসা লাইফস্টাইলে সবাইকে স্বাগত জানিয়ে নতুন একটি টিপসের ভিডিও আবারও নিয়ে চলে এসেছি। পুরো দেখুন, আশা করছি ভালো লাগবে। আর ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। চলে আসছি প্রথম টিপসে। আমাদের সবারই বাড়িতে কাঁচি থাকে। কাঁচি আমরা কেউ সবজি কাটা কাঁচি বা এমনি অন্য আদার্স জিনিস কাটারও কাঁচি থাকে। তাই কাঁচিগুলো অনেকদিন থাকতে অনেকদিন ব্যবহার করতে কাঁচিগুলো ধার পড়ে যায়। তাই আমরা কি করব, এটা যদি আমরা দোকানে নিয়ে যাই তাই ধার দিতে অনেক খরচ পড়ে যাবে। তাই আমরা বাড়িতে এইভাবে যদি আমরা একটি নুনের কৌটোর ভিতর যদি আমরা এইভাবে কয়েকবার কাঁচিটা চালিয়ে নিই, তাহলে এর ধারটা ফিরে চলে আসবে, একদম অনেকটাই নতুনের মতো হয়ে যাবে। বাড়িতে অবশ্যই এই টিপসটা আপনারা ট্রাই করবেন। আর যে সকল বন্ধুরা আমার চ্যানেলে আগে থেকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ, অনেক ভালোবাসা। যারা নতুন বন্ধু আসছো, ভিডিওটা দেখছো, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে। চলে আসছি পরবর্তী টিপসে। আর দেখুন বন্ধুরা, গ্যাস সিলিন্ডার। তো গ্যাস তো আমাদের প্রতিদিনই ব্যবহার করি আমরা রান্নার কাজে। তো গ্যাস সিলিন্ডার প্রতি মাসে আমাদের লাগে। তো এই গ্যাস সিলিন্ডার থেকে আমরা অনেক সময় অনেক রকম ভুল করে থাকি। অনেক সময় দেখা যায় অল্প গ্যাসটা যখন সিলিন্ডার থেকে বার হয় তখন কিন্তু আমরা গুরুত্ব দিই না। আর তারপরে কিন্তু ছোটোখাটো ভুল হতে মারাত্মক একটা ভুল হয়ে যায়, যে যখন আমাদের বেশি গ্যাসটা বার হয় তখন কিন্তু এটাতে আগুন লেগে ব্লাস্ট হয়ে যাওয়ার অনেকটাই সম্ভাবনা থাকে। আর ব্লাস্ট হয়ে গেলে কিন্তু আমাদের অনেকটাই বড়সড় ক্ষতি কিন্তু হয়ে যেতে পারে। তার জন্য দেখুন, আর যখনই দেখবেন আগুনটা লেগে গেছে তখন কিন্তু আমাদের হাতের কাছে কিছুই থাকে না, বা অল্প স্বল্প জলে কিন্তু এই গ্যাসের সিলিন্ডারে যে আগুনটা লাগবে ওটা কিন্তু নিভেও যাবে না। তার জন্য কি করছি দেখুন বন্ধুরা, আমাদের কিন্তু রান্নাঘরে এরকম ছোটোখাটো বাটি বা গামলি ধরনের কিন্তু স্টিলের বা অ্যালুমিনিয়ামের বলুন থাকে। তো হাতের কাছে এটা যদি থাকে, এগুলো আমরা যদি এইভাবে দিয়ে দিই, এই গামলিটা দেওয়ার ফলে গ্যাসটা আর বার হতেও পারবে না। আর যদিও বা আগুন লেগে থাকে, আস্তে কিন্তু আগুনটা নিভে যাবে। আর টিপসটা ছোটোখাটো হলেও কিন্তু আপনারা অবশ্যই বাড়িতে অ্যাপ্লাই করবেন। কিন্তু এটা কিন্তু একটা অনেক গুরুত্বপূর্ণ একটা টিপস। পরবর্তী টিপস। আর দেখুন বন্ধুরা, আমি একটা মুখে মাখা ক্রিম নিয়েছি। মুখে মাখা ক্রিম বলুন আর ফেস ওয়াশ বলুন, যে কোনো ক্রিম, ফেস ওয়াশ কিন্তু আমরা মহিলারা সবাই ব্যবহার করি। তো এই ফেস ওয়াশ বা মুখে মাখা ক্রিমগুলো প্রায় আমাদের শেষের মুখে কিন্তু আমরা শেষ হয়ে গেলে কিন্তু আমরা এটা ফেলেও দিই। আর হয়তো ১ সপ্তাহ আগেও আমরা ফেলে দিয়েই আমরা কিনে আনি। কিন্তু দেখুন, যে পিছনের দিকে অনেকটাই থাকে, আমরা কিন্তু বুঝতে পারি না, ফেলে দিই। আর অনেকটা টাকা খরচা করে একটু আগে আমরা কিনে নিয়ে আসি। আর আমি একটা চিরুনি নিয়েছি। চিরুনির যে পিছন দিকটা আছে দেখুন, ওটা দিয়ে আমি যদি একটু চেপে কিছুবার প্রেস করে আমি সামনের দিকে নিয়ে এসেছি। নেওয়ার পরে দেখুন খুব সুন্দর করে কিন্তু আমরা এটা ইউজ করতে পারবো প্রায় কয়েকদিন। সপ্তাহখানেক আমরা কিন্তু এটা ইউজ করে নিতেই পারি। তার আগে আমরা এটা কিন্তু ফেলেই দিচ্ছিলাম। এইভাবে আমরা কিন্তু একটা কলগেট নিয়েও এইভাবে আমরা খুব সুন্দর করে একইভাবে যখনই দেখব কলগেটটা শেষ হয়ে গেছে, আমরা কি করি? নয় কেটে নিই আর নয়তো ফেলে দিই আমরা। এর মধ্যে কিন্তু আমাদের ২ দিন ৩ দিনের কলগেট থেকেই যায়। হয়তো আমরা ফেলে দিই। এটা কিন্তু অনেকটাই অপচয় হয়ে যায়। একইভাবে চিরুনি নিয়ে দেখুন, আমি এইভাবে প্রেস করে যদি সামনের দিকে নিয়ে আসি, আর পিছন দিকটা কিন্তু একদম পাতলাও হয়ে গেছে। দেখুন বন্ধুরা, কতটা কিন্তু বেরিয়ে আসছে, খুব সহজেই হাত দিয়ে উম বার করে নিতেই পারবো আমরা। এইভাবে আপনারা কিন্তু বাড়িতে একটা চিরুনি দিয়ে খুব সহজেই কোনো মুখে মাখা ক্রিম বলুন আর যেগুলো টিউবের মধ্যে থাকে সেগুলো আমরা এইভাবে করে নিতে পারি। তাহলে কিন্তু আমাদের অনেকটাই সাশ্রয় হয়ে যাবে, অনেক টাকা কিন্তু বেঁচে যাবে। টিপসটা অবশ্যই বাড়িতে কিন্তু আপনারা এপ্লাই করবেন। চলে আসছি পরবর্তী টিপসটা। দেখুন বন্ধুরা, আমি একটা মিক্সচার গ্রাইন্ডার নিয়ে নিয়েছি। আর এই মিক্সচারটা কিন্তু আমাদের সবসময় রান্নাঘরে কাজে লাগে। প্রায় রান্নাঘরের কাজ কিন্তু আমাদের এই মিক্সচারের মধ্যে আমরা করি। আর আদা রসুন পেস্ট বলুন, জিরে পেস্ট, যেকোনো কাজ আমরা কিন্তু প্রায় সব মশলাপাতি কিন্তু এর মধ্যে আমরা বাটি। আর এই জিনিসটা অনেকটাই তাড়াতাড়ি হওয়ার ফলেও কিন্তু আমাদের সবসময় হাতের কাছে থাকে। আর হাতে থাকার ফলে দেখুন একটু অগোছালো হয়ে থাকে, দেখতেও অনেকটাই খারাপ হয়ে লাগে। আর তার জন্য কিন্তু আমি কি করছি দেখুন বন্ধুরা, যে তারটা আছে একটু বড় হওয়ার জন্য আমাদের সুবিধার্থে আমরা অনেকটা দূর থেকে প্লাগটা দিতে পারি। তার জন্য যাতে আমাদের অসুবিধা আর না হয়, যে তারটা ঘুরিয়ে রাখার জন্য আমি কিভাবে একটা খুব সুন্দর একটি অর্গানাইজার তৈরি করে নেব। দেখুন বন্ধুরা, আমি একটা চার্জার নিয়েছি, পুরানো চার্জার। সামনের দিকটা আমি একটু কেটে নিলাম, বাদ দিয়ে দিলাম। ওটা লাগবে না আমার। একটু মাপ দিয়ে আমি কেটে নিচ্ছি, যতটা একটু রিং মতো করে নেব। দেখুন, আমি কেটে নিয়েছি একটা কাঁচি দিয়ে, খুব সুন্দর করে কিন্তু রিংটা করে নিয়েছি। নিয়ে এখন এটা আমি কি করব, আমি একটা বাতি জ্বালিয়ে নিয়েছি। বাতির মধ্যে এটা দিয়ে আমি একটু গোল করে ঘুরিয়ে দেখুন একটু রিং মতো করে নিচ্ছি। এটা রিং করার ফলে কি হবে? দেখুন বন্ধুরা, একটু গরম আছে, হাত দেওয়া যাচ্ছে না। যেকোনো অন্য কিছু জিনিস দিয়েও আমরা এটা ভালোভাবে চেপে বসিয়ে দিতেই পারি। আর দেখুন, এটা যেহেতু চার্জারটা প্লাস্টিকের, একটু আগুনে ধরলেই কিন্তু এটা জুড়ে যাবে খুব সহজেই। কোনো কিন্তু অসুবিধা আমাদের হবে না। যে সকল বন্ধুরা আমার চ্যানেলে আগে থেকেই সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেক ধন্যবাদ, অনেক ভালোবাসা। যারা নতুন আসছে অবশ্যই কিন্তু ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। বন্ধুরা, আমি কিন্তু খুব সুন্দর করে আমি একদম জুড়ে নিয়েছি। এটা কিন্তু কোনো মতেই আর খুলবে না। আর এটা আমি কি করছি, আপনারা একটু আমার মুখের কথার থেকে আপনারা একটু যদি খুব ভালো করে দেখে নেন তাহলে বুঝতেই পারবেন কিভাবে আমি কি করছি। দেখুন, আমি তারটার যে জ্যাকটা আছে তারটার মধ্যে দিয়ে গলিয়ে নিলাম, রিংটার মধ্যে দিয়ে দিলাম। তো দেওয়ার পরে দেখুন তারটা একটু গুঁড়িয়ে নিচ্ছি। গুঁড়িয়ে নিয়ে কি করব, যে আমি টুলটা তৈরি করেছি, টুলের পিন দেখুন
সুন্দর একটি কিন্তু তুল তৈরি করে নিয়েছি। আর খুব সুন্দর করে কিন্তু রিংটার মধ্যে আমি দিয়ে দিলাম। দেওয়ার পরে দেখুন কত সুন্দর কিন্তু অগোছালোও লাগছে না। আর যখনই আমরা কিচেনে এই মেশিনটা থাকবে, আমাদের বাড়িতে গেস্ট এলেও তাদের কিন্তু খারাপও লাগবে না যে রান্নাঘরটা কিন্তু অগোছালো হয়ে নেই। দেখুন বন্ধুরা, খুব সুন্দর করে কিন্তু আমি গুছিয়ে রেখে দিয়েছি। আর আরেকটা পদ্ধতি আপনাদের সঙ্গে আমি শেয়ার করব, কিভাবে রাখবো দেখুন। এটা আমি খুলে নিচ্ছি। এইভাবে কিন্তু আপনারা করে নিতেই পারেন বাড়িতে, যাদের প্রয়োজন। এইভাবে করে নিলে কিন্তু রান্নাঘরটা খুব সুন্দরও দেখতে থাকবে। ছোট, ছোট কিছু আমরা যদি নিজেদের আইডিয়া দিয়ে আমরা করে নিই, আমাদের সংসারে অনেক টাকাও বাঁচবে আর সংসারে অনেক মূল্যবান সময়ও আমাদের কিন্তু আমাদের হাতে থেকে বেঁচে যাবে। আর দেখুন বন্ধুরা, যে রিংটার মধ্যে থেকে আমি আরেকবার গোল্ডেন তারটা দিয়ে দিয়েছি। দেওয়ার পরে দেখুন আবারও জ্যাটা ওর মধ্যে দিয়ে দিলাম। ঘুরিয়ে এইভাবে করে দেখুন বন্ধুরা, দিয়ে দিচ্ছি কিন্তু খুব সুন্দর করে কিন্তু এটা থেকে যাবে। এইভাবে আপনারা অবশ্যই কিন্তু বাড়িতে রেখে দেবেন, দেখবেন কতটা সুন্দর হয়ে আছে, দেখতেও খারাপ লাগবে না। আর মিক্সচার জারটা যখনই আমাদের প্রয়োজন হবে তখনই আমরা খুলে সুন্দরভাবে কিন্তু করে কোনো পেস্ট করে নিয়ে আবারও এইভাবে গুছিয়ে রেখে দিলে রান্নাঘরটা কিন্তু সুন্দর থাকবে। চলে আসছি পরবর্তী টিপসে। আর দেখুন বন্ধুরা, গ্যাস কিন্তু আমাদের প্রতিদিন ব্যবহার করতে হয় রান্নার জন্য। আর গ্যাসের প্রায় সময় কি দেখা যায়, অনেক দিন পর পর কি হয় যে গ্যাসের বার্নারে যে ছোট ছোট ছিদ্রগুলো থাকে না, সেই ছিদ্র থেকে কিন্তু অনেক সময় আগুন বের হয় না। এটা থেকে কিন্তু আমাদের অনেকটাই অপচয় হয়ে থাকে। যেহেতু এর থেকে আগুন বার হয় না, এর মধ্যে থেকে কিন্তু অনেকটাই গ্যাস আমাদের অপচয় হয়। তার জন্য আমি কি করছি দেখুন বন্ধুরা, আমি একটা সলিউশন তৈরি করে নিচ্ছি। আমি একটা বাটিতে করে জল নিয়ে নিয়েছি, একটু হালকা গরম জল নিয়েছি। নেওয়ার পরে আমি এর মধ্যে খাওয়ার সোডা 1/2 চামচ আর সাবান গুঁড়ো 1/2 চামচ দিয়ে আমি এটা 10 মিনিটের মতো ভিজিয়ে রেখে দেবো। তো 10 মিনিট পরে আমি চলে এসেছি। আমাদের যে নরমাল স্কচব্রাইটটা আছে, এই স্কচব্রাইট দিয়ে আমি হালকা করে আমি ঘষে নিচ্ছি। দেখুন এই জলটার মধ্যে যেহেতু আমি খাবার সোডাটা দিয়েছি, খাবার সোডাটায় যে ছোট ছোট ছিদ্রটা আছে ওর মধ্যে থেকে নোংরাগুলো বেরিয়ে যেতে সাহায্য করবে। আর সাবান গুঁড়োটা দিয়েছি, যে বার্নারের মধ্যে তেল কাজটা আছে সেটা কিন্তু পরিষ্কার হতে সাহায্য করবে। দেখুন বন্ধুরা, আমি ভালো করে পরিষ্কার করে নিয়েছি। নেওয়ার পরে আমি ধুয়ে নিয়ে এসে আপনাদের দেখাচ্ছি। সুন্দর কিন্তু পরিষ্কারও হয়ে গেছে। আমি একটা কাপড় দিয়ে ভালো করে মুছে নিচ্ছি। আর মুছে নেওয়ার পর কি হয় বন্ধুরা, অনেক সময় কিন্তু ছোট ছোট যে ছিদ্রগুলো আছে ওর মধ্যে থেকে নোংরাগুলো বের হয় না। তার জন্য আমি কি করছি, একটা সেফটি পিন নিয়ে নিয়েছি। নেওয়ার পরে দুটো যে বার্নারটা আছে, ছোট ছোট ছিদ্র থেকে এইভাবে যদি আমরা পরিষ্কার করে নিই, তাহলে কিন্তু অনেক সময় এরকম পরিষ্কার হয় না, বেরোয় না। তাই আপনারা সেফটি পিন না থাকলে বাড়িতে যদি টুথপিক থাকে সেটা দিয়েও আপনারা পরিষ্কার করে নিতে পারেন। রান্নাটা পরিষ্কার করার পরে আমাদের গ্যাসে লাগানোর আগে আমি একটু তুলো আর নারকেল তেল নিয়ে নিয়েছি। তুলোর মধ্যে নারকেল তেল নিয়েছি। নেওয়ার পরে আমি গ্যাসের যে বার্নারটা আছে ওর মধ্যে লাগিয়ে দিচ্ছি। কেন লাগাচ্ছি বন্ধুরা, অনেক সময় অনেক দিন পর পর থাকার জন্য কিন্তু গ্যাসের যে বার্নারটা আছে ওর মধ্যে কিন্তু জং লেগে যায়। তাই যদি নারকেল তেল আমরা একটু পরিষ্কার করার পরে যদি লাগিয়ে রেখে দিই, এই বার্নারগুলোর মধ্যে কিন্তু কোনো রকম জংও লাগবে না, খুব সুন্দর কিন্তু থাকবে, ভালোও লাগবে দেখতে। দেখুন বন্ধুরা, গ্যাসের মধ্যে আমি এটা দিয়ে দিচ্ছি। কোন কোন টিপসগুলো আপনাদের ভালো লেগেছে অবশ্যই কিন্তু আপনারা বাড়িতে অ্যাপ্লাই করে দেখবেন। কমেন্ট করে জানিয়ে দেবেন, একটা লাইক দিয়ে দেবেন। এই পর্যন্ত রাখছি। যে যেখানে আছেন ভালো থাকবেন।